ট্রাফিক সার্জেন্ট আইসা নোটিশ দিয়ে গেছে 1 তারিখ থেকে অভিযান, আপনারা সবাই সেরা ফেলাবেন। 28-30 বছর ধরে এই ফুটপাতে ব্যবসা করে আছে, এই সরকার আসে এই একদিনের জন্য উঠায় আবার বসতে দেয়। পুনর্বাসন করলে সাধারণ হকাররা দোকান পায় না, দোকান পায় মার্কেটের এই বড় বড় ব্যবসাদারা কি করে, এরা বুক করিয়ে এলা দোকানগুলা টাকা পয়সা দিয়ে। ঢাকঢোল পিটিয়ে অভিযান শুরু করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির ট্রাফিক বিভাগ। অভিযানের ঠিক আধ ঘন্টা আগে থেকেই ফুটপাতের উপর যে ভাসমান দোকানপাটগুলো ছিল সেই দোকানপাটগুলো সরিয়ে নিচ্ছেন রাজধানীর ফুলবাড়ি এলাকার যারা ব্যবসায়ী রয়েছেন। আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই দোকানপাটগুলো তারা আগে থেকেই সরিয়ে নিচ্ছেন। তারা বলছেন তাদেরকে আগে থেকেই সতর্ক করে দিয়েছিলেন ট্রাফিক পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা, এবং সেই আগে থেকে সতর্ক করার কারণে তারা উচ্ছেদ অভিযান শুরু হওয়ার ঠিক আগে থেকে তাদের যে ভ্রাম্যমান দোকানপাটগুলো রয়েছেন ফুটপাতের উপর সেই দোকানপাটগুলো সরিয়ে নিতে পারছেন। আমরা কথা বলতে চাই এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে, তারা আসলে আগে থেকে কিভাবে এই উচ্ছেদ অভিযানের খবরটি জানতে পারলো এবং কেন তারা আগে থেকেই এই দোকানপাটগুলো সরিয়ে নিচ্ছেন। আমাদেরকে কালকে ট্রাফিক সার্জেন্ট আইসা নোটিশ দিয়ে গেছে 1 তারিখ থেকে অভিযান, আপনারা সবাই সেরা ফেলাবেন, না হলে ভাঙচুর হবে, বিরাট বড় ক্ষতিগ্রস্ত হবেন আপনারা। এর জন্য আমরা সরাই লাইতেছি, সতর্কমূলক বার্তা আগেই দিয়ে দিয়েছে। কতগুলো দোকান আছে এই ফুটপাতের উপরে? না হলো 1 লক্ষর বেশি হবে, মানে আমাদের তো সংসার আছে, আমার ছেলে মেয়ে ফ্যামিলি আছে, ঢাকা শহর বাসা ভাড়া নিয়ে থাকি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ফুটপাতের উপর যে দোকান দিয়েছেন আসলে এটা ঠিক না, জনসাধারণের তো ভোগান্তি সৃষ্টি হয়। আমরা প্রায় 28-30 বছর ধরে এই ফুটপাতে ব্যবসা করে আছি, এই সরকার আসে এই একদিনের জন্য উঠায় আবার বসতে দেয়, আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস বন্ধ রাখে আবার বসতে দেয়। কারণ আমরা তো বিফলক কোনো কাজ শিখি নাই, আর আমাদের আর্থিক অবস্থা অতটা ভালো না যে আমরা যে মার্কেটে একটা পজিশন নিয়ে দোকান নিয়ে ব্যবসা বাণিজ্য করবো। 5ই আগস্টের আগে কিছু টাকা পয়সা নিত, 5ই আগস্টের পর থেকে টাকা পয়সা সবই বন্ধ, কেউ 1 টাকাও চাঁদা নেয় না, এটা যার যার বিডি সে করে, আউট কোনো লোক আসতে পারে না। ফুটপাতে যে দোকান বসান আপনারা, এটা হলে এটি ঠিক কিনা? দোকান পরে আসলে সাধারণ মানুষ হন, আমাদের রুজি আমাদের এগুলো থেকে এখানে সীমিত পুঁজি হিসাবে মনে করেন ফুটপাতের মধ্যে ক্ষুদ্র পুঁজি নিয়ে আমার ব্যবসা, টাকা পয়সা আসলে তেমন না এবিলিটি, এই জন্য মার্কেটে যাইতে পারে না। আপনারা চান কিনা যে আপনাদের পুনর্বাসন করা হোক? তা তো ভালো, পুনর্বাসন করলে আসলে এই দেশে পুনর্বাসন এই অনেক সরকারে করছে, কিন্তু পুনর্বাসন করলে সাধারণ হকাররা দোকান পায় না, দোকান পায় মার্কেটের এই যে ব্যবসাদারা বড় বড় ব্যবসাদারা কি করে, এরা বুক করিয়ে এলা দোকানগুলা টাকা পয়সা দিয়ে। সাধারণ এই ফুটপাতের দোকানদাররা দোকানপাট পায় না কেন, এদের পুঁজি কম, এরা 2-4 লাখ টাকা দিতে পারে না, এই জন্য এরা দোকান বানায়। ওই মাঝখান থেকে মার্কেটের দোকানদারে কি করে 2-4 লাখ টাকা দিয়ে এরে মনে করে সিটি কর্পোরেশনের এই লাম্বারগুলো এরে বুক করিয়ে এলা। সরকারের কাছে আমাদের দাবি, আমাদেরকে যদি পুনর্বাসন করে সীমিত টাকার মাধ্যমে, কিস্তির মাধ্যমে, তাহলে একটা হকার তাহলে পুনর্বাসন হতে পারবো। দর্শক শুনছিলেন রাজধানীর গুলিস্তান এবং ফুলবাড়ি এলাকার যে সকল ভ্রাম্যমান দোকানদার যারা রয়েছেন তারা বলছিলেন তাদেরকে পুনর্বাসন করে নিলে তারা আর ফুটপাতে বসবেন না, তবে তাদেরকে পুনর্বাসন করার জন্য যে সকল দোকান বরাদ্দ দেওয়া হয় সেগুলো পেয়ে যান মার্কেটের ব্যবসায়ীরা, এমনটি তাদের অভিযোগ। এবং তারা বলছেন তারা নিজেরাও ফুটপাতের উপর দোকান বসাতে চান না, এবং তারা যে উচ্ছেদ অভিযানের যে খবর সেটি তারা আগে পেয়ে গিয়েছেন, এখানকার যারা ট্রাফিকের সদস্য রয়েছেন তাদের মাধ্যমে এটি তারা বলছেন, এবং ঠিক তার আগে দোকানপাট যেন ভাঙচুর করা না হয় সেজন্য তারা সরিয়ে নিচ্ছেন।